সমস্ত ভোটাররা নতুন অ্যাড্রেসে স্থানান্তরিত করতে চাইছেন ভোটার কার্ড, তাদের কাছে কি নতুন ভোটার কার্ড আসবে বা সেই নাম স্থানান্তরের জন্য কি ব্যবস্থা থাকছে? একেবারে অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু এসআইআর প্রক্রিয়াটা চলছিল, সেহেতু টোটাল এই প্রক্রিয়াতে বলা যেতে পারে কমিশনের তরফ থেকে ফিক্স করে রাখা হয়েছিল। কেউ সেই অপশানে ক্লিক করলেও বা সেই অপশানে গেলেও কিন্তু কোনো কাজ করছিল না। এবার কিন্তু কমিশন আজকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে, কমিশনের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, এরপর শিফটিং করতে পারবেন। নতুন করে আবার কিন্তু শিফটিং প্রক্রিয়া যেরকমভাবে করা যাবে, মানে একজন ভোটার দেখা যাচ্ছে তিনি হুগলি জেলার ভোটার, তিনি যদি কলকাতায় ভোটার আসতে পারে, সেটার অপশান অনলাইনে সেটা চালু হয়ে যাচ্ছে। এমনকি নতুন ভোটার যারা অ্যাপ্লাই করতে চাইছে, যাদের 18 বছর হয়ে গেছে, তাদের সেই প্রক্রিয়াও চালু হবে। দেখো, এটা কিন্তু বিহারের ক্ষেত্রেও হয়েছিল। আমরা যদি একটু নজর রাখি, যে খসড়া তালিকা প্রকাশের পর একটা বড় অংশের নাম নতুন করে নাম সেই খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর তারা কিন্তু নাম উঠেছিল, এবং যেটা নিয়ে একটা রীতিমতো একটা বিতর্ক তৈরি হয়েছিল। সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে এবার কিন্তু নতুন করে আবার এই যে নাম তোলা, খসড়া তালিকায় যাদের নাম থাকেনি তাদের যে হিয়ারিং প্রক্রিয়া, সেই হিয়ারিং প্রক্রিয়া যেরকম থাকবে, নতুন করে নাম তোলা এবং স্থানান্তরিত করা, সেটা কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফের কিন্তু সেই প্রক্রিয়া যেটা জানা যাচ্ছে সেই প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে যাবে। এবং আজকেই কমিশন নির্দিষ্টভাবে তার তারিখ এবং কিভাবে সাধারণ ভোটাররা নতুন করে নাম তুলতে পারবে সেটাও একেবারে স্পষ্ট করে দেবে। অর্থাৎ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর মধ্যে উঠে আসছে। সুজয়, আরেকটা বিষয় যেটা নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, একটা চিঠি দিয়ে বলা হয়েছিল যে যাদের 2002-এর ভোটার তালিকায় যে বুথে নাম ছিল, যে কেন্দ্রে নাম ছিল, তাদেরকে সেই কেন্দ্রেই নাম তুলতে হবে। এই বিষয়টা সম্পর্কে কি জানা যাচ্ছে এবং এখনো পর্যন্ত কি আপডেট উঠে আসছে? দেখো, এটা মানে এমন একটা বিষয়, এটা নিয়ে এখনো পর্যন্ত কমিশনে প্রায় যেটা জানা যাচ্ছে প্রায় 7,500 থেকে 10,000 এরকম একটা অভিযোগ আসে। এই পুরো স্পেসিফিক তুমি যে প্রশ্নটা করলে, এরপর কমিশন কিন্তু এই বিষয়টা দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে একেবারে ইমেল করে এই যে সমস্যাটার কথা জানায়। এবং আমরা যেটা মনে করছি যে হয়তো আজকেই বিকেলের পর একেবারে দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিশন বেশ কিছু এই স্পেসিফিক বিষয়ে গাইডলাইন তারা দিয়ে দেবে, যে ভোটার যে কেন্দ্রে এতদিন নাম ছিল সেই ভোটার, তাকে কিন্তু সেই কেন্দ্রেই যদি সেই কেন্দ্রে তিনি স্থায়ী বাসিন্দা হয়, তাকে সেই কেন্দ্রেই কি নাম তিনি তুলতে পারবেন না, তিনি কিন্তু অন্য কেন্দ্রেও চাইলে অন্য ভোট গ্রহণ কেন্দ্রেও তিনি নাম তুলতে পারবে। সেটাও কিন্তু আজকে আমরা যেটা জানতে পারছি, এই ধরনের প্রায় যে স্বীকৃত রাজনৈতিক দল এবং সাধারণ ভোটারের থেকে 7,500 থেকে প্রায় 10,000, 7,500 থেকে 10,000 এরকম অভিযোগ আসে, সেগুলোকে খতিয়ে দেখা হয়। এবং ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে দিল্লিতে ইমেল করে সিও মনোজ আগরওয়াল তিনি জানিয়ে দিয়েছেন, এবং সেই বিষয়ে স্পষ্ট গাইডলাইন আজকে চলে আসবে, এবং মনে করা হচ্ছে আজকেই সেই বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশিকা জানিয়ে দিতে পারে কমিশন। একদমই। কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি আরও একবার সেটা দেখাতে বলবো যে কিভাবে আপনার নাম এনরোলমেন্ট লিস্টে রয়েছে কিনা সেটা আপনারা কিভাবে জানতে পারবেন। সুজয়, যেটা বারবার করে প্রশ্ন যেটা সাধারণ মানুষের মধ্যে, যে এই যে একটা হিয়ারিংয়ের কথা শোনা যাচ্ছিল, যে এই হিয়ারিংয়ের বিষয়টা ঠিক কি রয়েছে, কোথায় গেলে সেই হিয়ারিংটা হবে এবং কিভাবে সেই হিয়ারিংয়ের বিষয়ে জানতে পারবেন যাদের নাম উঠল না? হ্যাঁ, একেবারেই যেটা আমরা জানতে পারছি, প্রথম ধাপ তিনি কিন্তু বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন। যখন বুথ লেভেল অফিসারের কাছে যোগাযোগ করবেন, তিনি স্পষ্টভাবে জানিয়ে দেবেন যে, আমি একটু সাইটগুলোও দেখাতে বলবো যদি সম্ভব হয়। হ্যাঁ, একেবারেই। এবং আমরা যেটা জানা যাচ্ছে যে বুথ লেভেল আধিকারিক তাকে স্পষ্ট করে জানিয়ে দেবেন যে সেই এলাকার বলা যেতে পারে যে ইয়ারও থাকবে, তার কাছে তিনি কিভাবে পৌঁছাবেন এবং তার কাছে তিনি তার যে সমস্যাটা তিনি কিভাবে তুলে ধরবেন। দেখা যাচ্ছে এই তার সমস্যাটা তিনি যখনই সেটা তুলে ধরবেন,
তাকে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেয়া হবে যে পরবর্তী ধাপ তাকে কি করতে হবে, তাকে কি ডকুমেন্টস দেখাতে হবে, এবং সেই ডকুমেন্টসগুলো ইয়ারও তাকে ফের হিয়ারিংয়ের জন্য ডাকবেন এবং বেশ কিছু ডকুমেন্টস তাকে দেখাতে হবে। এবং ইয়ারোর কাছে তিনি যখন সেই ডকুমেন্টসগুলো যখন তিনি দেখিয়ে দেবেন, তারপর তাকে নির্দিষ্ট হিয়ারিংয়ে ফের তাকে ডাকা হতে পারে, অন্তত 2বার বা 3বার তাকে ডাকা হতে পারে, এবং তার নির্দিষ্ট ডকুমেন্টস সেগুলোকে ভেরিফিকেশান করা হবে। এবং ভেরিফিকেশান করার পর যদি ইয়ারও সন্তুষ্ট হন, এবং আমরা যেটা জানতে পাচ্ছি প্রত্যেকটা জেলাতে যেরকম থাকবে বিডিও, প্রত্যেকটা বিডিও অফিসে এই ধরনের অফিসাররা তারা থাকবেন, তাদের যে তথ্যগুলো সেগুলোকে যাচাই করে দেখা হবে, এবং সেগুলো যখন ভেরিফিকেশানে সন্তুষ্ট হবে কমিশন, তারপরই যেটা জানা যাচ্ছে যে ফের তার নাম কিন্তু এরপর যে চূড়ান্ত তালিকা সেই তালিকায় কিন্তু থাকবে। খসড়া তালিকায় নাম না থাকলে চিন্তা করার কোনো বিষয় নেই, এরপর তাকে কিন্তু হিয়ারিংয়ের মুখোমুখি হতে হবে, এবং ইয়ারোরা তারা কিন্তু হিয়ারিংয়ের কাজটা করবে, এবং তারা যখন সন্তুষ্ট হবে এবং সেই নির্দিষ্ট ডকুমেন্টস তাকে দেখাতে হবে, এবং চূড়ান্ত যে তালিকা সেই তালিকায় কিন্তু তার নাম কিন্তু দেখতে পাবেন। আরও একটা বিষয় একটু সুজয় তোমার কাছ থেকে একটু পরিষ্কার হতে চাইবো, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নির্দেশিকা ইতিমধ্যেই উঠে আসছে এবং একই সঙ্গে নানা রকম অভিযোগও উঠে আসছে। আমি একটু সেই বিষয়গুলো তোমার কাছ থেকে জানতে চাইবো যে কেউ কারোর কোনো 2-1টা কাগজ ধরো পাওয়া গেল না, তাহলেই কি তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে, তার নামটা কি বাদ দিয়ে দেওয়া হবে? এক্ষেত্রে কমিশনের শেষ মুহূর্তে স্পষ্ট কি নির্দেশিকা এলো? না, একেবারেই তাই। অনেক ধরনের সমস্যাই হতে পারে, কারণ ইতিমধ্যেই কমিশনের কাছে যে সংখ্যাটা আমরা বলছি, এবং সুব্রত গুপ্ত রোল অবজারভার, স্পেশাল রোল অবজারভার, তিনি ইতিমধ্যেই এই প্রত্যেকটা জেলার জেলা শাসকদের সঙ্গে এবং নির্বাচনের কাজ করা সমস্ত কমিশনের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। তিনি এখনো পর্যন্ত যেটা আশঙ্কা করছে, এই সংখ্যাটা প্রায় 90 লক্ষের কাছাকাছি। তো এটা একটা খুব বড় সংখ্যা। তো সেক্ষেত্রে কমিশন বলছে যে বিভিন্ন ত্রুটি হতে পারে, আপনাদের চিন্তা করার এখনই কোনো কাজ দরকার নেই। কমিশন আজকেই সেই বিষয়ে স্পষ্ট গাইডলাইন দিয়ে দেবেন, স্পষ্ট নির্দেশিকা দিয়ে দেবেন। আপনারা আর কিছুক্ষণ অপেক্ষা করুন, যে আপনাদের যাদের নাম থাকবে না, বা হয়তো যারা ডকুমেন্টস জমা করতে পারেননি, হয়তো যেটা জানা যাচ্ছে যে বুথ লেভেল আধিকারিকরা কিন্তু যখন আপনাদের ফর্ম জমা নিয়েছিলেন, আপনাদের কিন্তু একটি ফর্ম দিয়েওছিলেন, সেখানে বুথ লেভেল আধিকারিকরা যেরকম সিগনেচার করেছিলেন, একটা স্ট্যাম্প দিয়েছিলেন।